আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফিনল্যান্ডে এসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি লাগবে। তো প্রথমতই ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার অবশ্যই পুলিশ কার্ড লাগবে এবং সেই পুলিশ কার্ড করার জন্য আপনাদের এখানে এসে ডিবিবি করতে হবে। কোনো একটা নতুন দেশে আসার পর সেই দেশে ব্যাংকিং সিস্টেমের সাথে ইনভলভ বা ইনক্লুড হওয়া সবচেয়ে ম্যান্ডেটরি একটা জিনিস। আপনারা ফিনল্যান্ড আসার পর আপনারা আপনাদের ডিবিবির জন্য অ্যাপ্লাই করবেন। আপনারা যে শহরে আসেন না কেন সেই শহরে আপনার সিটি সেন্টারে বা আশেপাশে আপনার ডিবিবি অফিস দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনারা জাস্ট ডিবিবি আপডেট করে আসবেন। ডিবিবি আপডেট করা অত আহামরি কোনো রকেট সায়েন্স না। আপনারা জাস্ট আপনাদের পাসপোর্ট এবং আরপি কার্ড নিয়ে গেলেই সেখানে আপনাদের ডিবিবি আপডেট হয়ে যাবে। কিছু বেসিক ডকুমেন্টস তাদের প্রোভাইড করবেন। ডিবিবি আপনার অলমোস্ট ১ দিনের মাথায় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ডিবিবি আপডেট হওয়ার পর আপনারা যাবেন পুলিশ স্টেশনে। সচরাচর ডিবিবি অফিস এবং পুলিশ স্টেশন একসাথেই থাকে এবং পুলিশ কার্ডের জন্য সেখানে গিয়ে প্রথম দিন আপনার একটা টোকেন সিরিয়াল নাম্বার নিতে হয়। দেন সে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাদের ভিতরে ডাকবে। সেখানে আপনারা আপনাদের ১ কপি লেজার প্রিন্ট ছবি, পাসপোর্ট সাইজ, দেন আপনাদের পাসপোর্ট এবং আরপি কার্ড তাদের প্রোভাইড করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা 65 ইউরো সাথে নেবেন। 65 ইউরো পুলিশ কার্ড করতে লাগবে। দেন পুলিশ কার্ড করা শেষে তারা আপনাদেরকে ১ সপ্তাহের একটা টাইমলাইন দিবে যে ১ সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের পুলিশ কার্ড এসে পুলিশ স্টেশনে কালেক্ট করতে হবে। সচরাচর সেটা ১ সপ্তাহ লাগে না। হাইয়েস্ট ২ থেকে ৩ দিনের মধ্যেই আপনারা আপনাদের পুলিশ কার্ড পেয়ে যাবেন। এই টাইমটা আসলে শহর ভেদে ডিপেন্ড করে। বড় সিটিতে একটু বেশি দিন লাগে এবং ছোট সিটিতে হয়তোবা আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা অন অ্যান এভারেজ ধরতে পারেন ২ থেকে ৩ দিন বা ৩ থেকে ৪ দিনের মাঝখানে আপনার পুলিশ কার্ডটা রেডি হয়ে যাবে। পুলিশ কার্ডের পর এখন আপনারা আপনাদের ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের জাস্ট পুলিশ কার্ড আর আরপি কার্ডটা সাথে নিলেই হবে এবং আপনারা যদি স্প্যাঙ্কিতে অ্যাকাউন্ট খুলতে চান তো প্রথমে আপনাদের ২০ ইউরো ডিপোজিট তাদের দিতে হবে। এই ডিপোজিট মানিটা হচ্ছে ১০০ ইউরো, কিন্তু আপনারা প্রথমে ২০ ইউরো দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ১০০ ইউরো বাকি ২ বছরের মধ্যে আপনারা দিতে পারবেন। এই ২০ বা ১০০ ইউরোটা একটা ডিপোজিট মানির মতো, যেটা কিনা আপনি যখন ফিনল্যান্ড ছেড়ে বা আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করবেন তখন এই টাকাটা আপনাকে আবার ব্যাক পাবেন। তো এটা ডিপোজিট একটা মানির মতো। এছাড়াও আপনার নর্ডিয়াতে খুলতে পারবেন। সেখানে আপনার কোনো চার্জ লাগবে না। সেখানে একদম ফ্রি অফ কস্ট আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই ভিডিওতে আমি জাস্ট দেখিয়েছি যে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। কোথায় যেয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আমি ধরে নিলাম আপনার ডিবিবি আপডেট হয়ে গেছে, পুলিশ কার্ডও আপনি পেয়ে গেছেন। পুলিশ কার্ডটা পাওয়ার পরে আপনি ওই সিটি সেন্টারের দিকে যে শহরেই থাকেন না কেন বা ব্যাংকের যেকোনো একটা ব্রাঞ্চে গেলেই আপনারা সেখানে টোকেন নিবেন। টোকেন নেওয়ার পরে আপনারা ওয়েট করবেন। তারপর আপনার সিরিয়াল আসলে আপনি সেখানে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে তারা জাস্ট মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন করে। তারা প্রায় আধা ঘন্টা বা ৪০-এর মতো আপনার অনেক কিছু আস্ক করবে। তো ওইগুলো একদম বেসিক। আপনারা জাস্ট ওই কোয়েশ্চেনের আনসার দিবেন। কয়েকটা জায়গায় আপনার সিগনেচার লাগবে, সিগনেচার দিবেন এবং ২০ ইউরো ডিপোজিট দিয়ে, যদি স্প্যাঙ্কি হয় তাহলে ২০ ইউরো ডিপোজিট দিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলে আসবেন। কিন্তু ব্যাংকের যে ক্রেডেনশিয়াল এবং ব্যাংকের কার্যক্রম, আপনার অ্যাকাউন্টের কার্যক্রম পুরোপুরি চালু হতে তাদের ১ থেকে ২ সপ্তাহ লাগে। কারণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে তারা ৫ থেকে ৬ দিনের মাথায় আপনাকে মোবাইল অ্যাপে মানে অনলাইন ক্রেডেনশিয়ালগুলো আপনাকে প্রোভাইড করবে। এর থেকে ২-৩ দিন পর আপনাকে তারা ফিজিক্যাল কার্ড প্রোভাইড করবে। তো এটা একটু মাথায় রাখবেন যে স্প্যাঙ্কিতে আপনার অ্যাকাউন্ট করার পর তারা ৭ থেকে ২ সপ্তাহের মধ্যে সবকিছু প্রোভাইড করবে। এটাও সেম ডিপেন্ড করে শহর টু শহর, যে আপনারা বড় শহরে হয়তো আরেকটু লেট হতে পারে, ছোট শহরে আপনি আরেকটু আগে পেতে পারেন। আর স্প্যাঙ্কিতে অ্যাকাউন্টের ফলে আপনারা যেকোনো সুপার মার্কেট বা সুপার শপে যখন কিছু কিনতে যাবেন তখন সেই কার্ড শো করলে বা স্প্যাঙ্কির কার্ড দিয়ে আপনার পেমেন্ট করলে সেখান থেকে কিছু ক্যাশব্যাক আর কিছু অফার পাবেন। সো এইটা আসলে খুবই সামান্য, কিন্তু তারপরেও যদি আপনারা চান তাহলে অনেকগুলা জায়গায় আপনারা ছোট কিছু ডিসকাউন্ট পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।